হরিবাসরের উদ্দেশ্য হলো হরের নামই বকে বলা। যাগ নয়, যজ্ঞ নয়, তপস্যা নয়, পূজা নয়, অর্চনা নয়, হরের নামই বকে বলা। এটা হচ্ছে গতি, এটা হচ্ছে মুক্তি। কীর্তনের পিতা গৌরাঙ্গ মহাপ্রভু কলিজীবের শান্তির জন্য শব্দগুলো শুনে রাখবেন, পরে ব্যাখ্যা আসবে। কলিযুগের উদ্ধারের জন্য, কলিযুগের মুক্তির জন্য স্বয়ং ভগবান অবস্থা দেখে ব্যবস্থা করলেন। যেরকম রোগী তার সেরকম পথ্য। কলিকালের মানুষের সবচাইতে যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে আয়ুকাল কম। মানুষের আয়ুকাল কম, এই জন্য তারা তপস্যা পারবে না, যজ্ঞ পারবে না। তাদের জন্য হরিনাম নিয়ে এসেছে। হরিনাম কিভাবে করবে, কখন করবে, কি নিয়মে করবে? নিয়মিত স্মরণে নকাল। খুশি হলো বহু মানুষ, হরিনাম করার কোনো নিয়ম নাই। যখন খুশি করতে পারেন, যেখানে খুশি করতে পারেন, যেমন খুশি করতে পারেন। অনেক মানুষ একটু শান্তি পেল যে স্নান না করলে হরিনাম হবে না, কাপড় জামা বদল না করলে হরিনাম হবে না। মহাপ্রভু বললেন নিয়মিত স্মরণে। কেন বললেন? দেখেন এখানে অনেক ভক্ত আছেন, তারা তিলক দিয়েছে, গলায় তুলসীর মালা পরেছে, প্রসাদ ভোজন করে, জপমালায় জপ করে, গোবিন্দের সেবা করে। তাদের জন্য এই কথাটা না। তারা গুরু কৃপায় বহু বিধি আচরণ করে হরিনাম করছে। কিন্তু বললেন কাদের জন্য? যেখানে সেখানে হরিনাম করো, যেভাবে সেভাবে হরিনাম করো, কোনো অসুবিধা নেই। কেন? যাদেরকে হরিনাম বলতে বললে যারা এক কথায় বলে দেয় সময় নাই, আছে কিনা? আর একটু দীক্ষা দীক্ষা নাও বলে এখন না, বৃদ্ধ হলে করব। এ তো বৃদ্ধের স্টেশন পার হবে কি গ্যারান্টি আছে? এই জন্য মহাপ্রভু বলে নিতাই চাঁদ এটাই করো, যেমন তেমন করে যেন আজকেই বলে, এখুনি বলে, তবেই জীবের বলে দাও। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। বাড়ির সবাইকে নিয়ে একটু হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করতে হবে। এখন কি একটু করা যাবে? করা যাবে? সবাই বলছে। আচ্ছা, কীর্তন করতে গেলে দুটো জিনিস লাগে। একটা হচ্ছে খোল লাগে, আর একটা করতাল লাগে। সেটা কি আপনারা আনছেন? আনছেন কোথায়? বাহ বাহ বাহ, খুব খুশি হলাম আপনারা জানেন। কিন্তু একটা জিনিস বোধহয় জানা নাই, সেটা কি? খোল যদি দেহ হয় তাহলে খোলের একটা বোল আছে। দেহ খোলের বোল কি এটা জানা নাই। গুরু ধরে তো বোল শিখতে হবে, তবে তো খোল বাজবে। এটা যদি খোল হয় তাহলে খোলটাকে তো বাজাতে হবে, বাজানোর জন্য শিখতে হবে, তাই বোল তুলতে হবে, ছাকা ছাকা বোল তুলতে হবে। তাহলে দেহ খোলের বোল কি? হরি বল। এই হলো এর বোল। আর একটা বোল আছে, আস্তে, এই তো শেষ হয়ে গেল। কি সমস্যা? দেন দেন দেন, সিংহাসন দেন, বসো। আচ্ছা, তাহলে কি হলো? খোল, তার আছে
বল, কিন্তু এই দেহ খোল ভগবান দিয়েছে হরি বল বলার জন্য। কিন্তু আমরা বেশিরভাগ 24 ঘন্টা কুবল বলি, কুবল। বাবা বলি, মা বলি, ভাই বলি, বোন বলি, স্ত্রী বলি, স্বামী বলি, খাবো বলি, যাবো বলি, কিন্তু হরি বল বলি। তাহলে খল হলো কি? খলটা ঠিক কাজে লাগলো না। এর নাম হচ্ছে বাজে খোল। এ খোল চলবে না। যে খোলে হরি বল উঠে সেটাই হলো খোল। আর এই যে কর্তা, এতে তাল দেওয়ার কথা বলছে। এখন সব সময় যদি তাল দেবে, ঠিক হলো, একটা জিনিস হলো না। যেহেতু প্রচার করতে এসেছি বলতে হবে, এখানে সাধুরা বসে আছেন, আপনি গেলেন এরকম করে, আবার যে যখনই যেখানে বসবেন একটু প্রণাম করে বসবেন, নাহলে সব ভুয়ো হয়ে যাবে। মানে পেট যদি খারাপ হয়, আপনি কি তেঁতুল খাবেন? পেট খারাপ রোগী তেঁতুল খাবে? তাহলে রোগ বাড়বে। তাই এখানে ভবরোগ সারাতে এসেছে, রোগ যেন বেড়ে না যায় অপরাধের জন্য। এখানে যারা কৃষ্ণ ভজন করে এই আসনে বসে আছে, আমরা পা দিতে পারি না, পা দেওয়ার আগে প্রণাম করতে হবে। আর নালে যেটুকু আছে সব ফালে মুলে এখানে দিয়ে চলে যেতে হবে। যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। বিয়ে বাড়িতে যাবেন, কেউ বলবে না আপনি এখানে প্রণাম করে বসুন, সে আপনি স্টাইল দিয়ে বসুন, যাই। কিন্তু এখানে হবে, এখানে বাবার বাবা আছে, আমাদের সকলের বাবা, তার বাবা স্বয়ং ভগবান। তো তাকে সম্মান না করে বসাটা ঠিক না। প্রত্যেককেই আমরাও এসে প্রণাম করেছি, আপনারাও প্রণাম করবেন। সকলেরই পিতা হচ্ছে প্রভু। তাকে যদি শ্রদ্ধা না করি, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। আজকে যেটা হবে সেটা হচ্ছে দিব্য জ্ঞানের কথা হবে, যেটা অজ্ঞানতা এত কষ্ট পাচ্ছে। তা সেই দিব্য জ্ঞান লাভ করার পথ হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান। আপনাকে শ্রদ্ধাবান হতে হবে, তবে মহাপ্রভু আপনাকে কৃপা করে দিব্য জ্ঞান দেবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একটু হাতে তালি দিয়ে সবাই কীর্তন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। শুনবে হরে কৃষ্ণ হরে लगातार लगातार लगाइए। बहुत सुंदर। हरे कृष्ण कृष्ण Krishna Hare Hare
कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण আপনারা হাতে তালি দিয়ে কীর্তন করলেন, অনেকেই করলেন, ইকো কম, তো অনেকেই তালি বাজিয়ে হরিনাম করলেন। বাণীটা তো মহাপ্রভুর, মানে মহাপ্রভুর কীর্তনিয়ার না, যে কীর্তনিয়া তালি বাজাতে বলছে আমার বয়ে গেছে, তা না। উপদেশ হচ্ছে মহাপ্রভু, যার হরিবাস। কেউ কেউ বলে যে হরিনাম শুনতে এসেছি মানে শুনছি, তাই তালি বাজাতে হবে কেন? তালি যদি না বাজাই কি হবে? মহাপ্রভু বলছেন কিছুই হবে না, কোনো অসুবিধা নেই। তালি যদি না বাজাও, কীর্তন করো, কোনো অসুবিধা নেই। শুধু পরের জন্মে তুমি আর হাত পাবে না, এই বলে। সে কি কথা, হাত পাবো না, তাহলে কি পাবো? বলে পরের জন্মে, এ জন্মে তো দুটো পা দুটো হাত, পরের জন্মে আর হাত থাকবে না, আরো দুটো পা যোগ হয়ে যাবে, তাহলে কি হবে? কোনো অসুবিধে তো নাই। চার পায়া পশু ভগবান দেখলেন যাদের হাত দিলাম হাতের কাজ নাই, তাহলে হাত দিয়ে লাভ কি আছে? চারটা পা দিলে লাভ হবে। এই জন্য পণ্ডিত ব্যক্তি, চালাক ব্যক্তি কাজ করে নেয়, তাহলে পরের জন্মে আবার হাত পাবে। হাত আছে, সেবা নাই। সেবা মানে ভগবানের সেবা, গুরু সেবা, বৈষ্ণবের সেবা, মা বাবার সেবা, মানুষের সেবা। যদি কেউ না করে পরের জন্মে সে আর হাত পায়। এই জন্য কীর্তন শুনতে হবে। কীর্তন শুনলে অনেকগুলো ভুল ভেঙে যাবে আমাদের জীবনে। এর নাম হচ্ছে শ্রবণহি মঙ্গল। যত শুনবেন তত জানা হবে, তত আপনার জীবনের পথের পরিবর্তন। এই হরিনাম মহাপ্রভু 1407 শকে, বাংলা 1407 শকে হরিনাম নিয়ে অবতীর্ণ হলেন নবদ্বীপের মাটিতে, পশ্চিম বাংলা। যদি বাড়িতে বাড়িতে, প্রতি বাড়িতে কীর্তন হয়, সবাই মিলিত হয়ে, তাহলে সবচাইতে যে রোগটা ভালো হবে সেটা হচ্ছে কি? কলিকালের মানুষের দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কলহ প্রিয়, মানে কলহ, ঝগড়া করতে ভালোবাসে। ঝগড়া না করলে যেন মনে হয় বদ হজম হয়ে গেল, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। তো সেই ঝগড়াটা থাকবে না, দ্বন্দ্বটা থাকবে না যদি হাতে তালি দিয়ে প্রতিদিন। এখানে তিনটে জিনিস পাওনা আছে। একটা হচ্ছে শ্রোতা, আরেকটা বক্তা, আরেকটা প্রশ্নকর্তা। তিনজনকে নিয়ে হরিনাম হয়। কি শোনা গেল? শ্রোতা, বক্তা,
প্রশ্নকর্তা, এই তিনজনকে নিয়ে হরিনাম, আর এই তিনজনের ফল পাওয়াটা সমান সমান। যারা কীর্তন করাচ্ছেন মানে মালিক বাবু, তারাও যা ফল পাবে, যারা শুনতে এসেছেন তারাও সেই ফল পাবে। আপনারা এমন জায়গায় বসলেন আর যেন না কেউ ঢোকে, এত জায়গা আছে। একই তো আসে, আরে ভয় করেন আমার হাত চলে যাবে নাকি? ধ্যান সাঙ্গামা দেখলে সামনে গিয়ে বসতে হয়, হরিনাম শুনলে কি পিছনে যেতে হয়? বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হোক। শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা তিনজন সমান ফল পাবে। যারা কীর্তন করাচ্ছেন তারাও যা পাবে, যারা কীর্তন গাইতে এসেছেন তারাও তাই পাবে, যারা শ্রবণ করতে এসেছেন তারাও তাই পাবে। তাহলে কোনটা বেশি লাভজনক, মানে খরচা কম কোনটা? শ্রোতাদের কোনো খরচা নাই, শুধু একটু গাড়ি ভাড়া দিয়ে যদি পৌঁছে যাওয়া যায় কোনো সমস্যা। তাহলে সব চাইতে লাভজনক বিষয় হচ্ছে যারা শ্রবণ করতে এসেছে তাদের খরচা নাই, কিন্তু লাভটা সমান। ভালো লাগছে না? তাহলে যেখানে যেখানে হবে চলে যাব, হরিনাম করাবো না। লাইট মাইক কত ব্যাপার, বিশাল খরচার ব্যাপার আছে। ফল যদি সমান হয় তাহলে যেখানে যেখানে হবে শুধু গেলেই তো হলো। যারা এই ধারণা করছেন শোনার পরে তারা একটু শুনেন কি এই তিনজন সমান ফল পাবে। গৃহস্বামী যারা কীর্তন করাচ্ছেন তারা মহাপ্রভুর ফল পেয়ে গেছে। তারা যখনই প্যান্ডেল বেঁধে এটা চালু করে দিয়েছেন সংকল্প করে, তখনই তাদের ফল পাওয়া হয়ে গেছে, সমস্যা আর নাই, তারা পেয়ে গেছে। এখন যেটা চলছে সেটা আমাদেরটা চলছে। কীর্তনিয়া যদি কীর্তন গায় তবে পুরোটা পাবে, আর তাদেরও চলছে। কেউ যদি শ্রোতা নাও থাকে তাকে গাইতে, তার মানে সেও ফল পাবে। কিন্তু যেটা আপনারা সোজা মনে করেছিলেন যে খরচা নাই, খুবই সোজা, এটাই সবচাইতে কঠিন। কেন? গৃহস্বামী ফল পেয়ে গেছে, কীর্তনিয়ারা পেয়ে যাবে, কিন্তু আপনারা পাবেন কিনা সংশয় আছে। বলে কেন? এই জায়গাটা কি? শ্রবণহি মঙ্গলম, যদি শুনে তবে তো পাবে, আর যদি শুধু বসে থাকে কি হবে? নিতাই গৌর। ক্রিয়া চাই, ক্রিয়া। শোনার পরে করতে হবে। এই করছেন গৃহস্বামী, শুনে ক্রিয়ায় নেমে গেছেন, কর্মে নেমে গেছেন, কর্মযজ্ঞ চলছে, কীর্তনিয়ার কর্ম চলছে। কিন্তু শ্রোতাদের ক্রিয়া কখন হবে? শোনার পরে যদি বুঝে নিতে পারে, বুঝে যদি আগামীকাল তুলসীতে জল দিতে পারে, যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, যদি হরিনাম করে, তবে পাবে। না, শোনার পরে ক্রিয়া চাই, কাজ চাই, প্রণাম না। তদ বৃদ্ধি প্রণিপাতেন। হরিনাম শুনলে বলে হ্যাঁ, কি শুনলে? এই তো কি তদ বৃদ্ধি প্রণিপাতেন। আজকে কি বললাম? অনেকে জানেন, তারা প্রণাম করে বসলেন, অনেকে জানেন না, গটগট করে এসে বসেই পড়লেন। এটার জন্য কোনো অপরাধ নয়, শোনার জন্যই তো এসেছি, জানার জন্যই তো এসেছি। জানার পরে কি করবে? কমসে কম যাবার বেলা তো প্রণাম করে। রাধে রাধে। কীর্তনিয়াকে না, যে যেখানে বসে আছে
যখনই আপনি বাড়ি চলে যাবেন, আপনার সময় হবে, সেই জায়গাটায় মহাপ্রভুকে প্রণাম করে কি হবে? দেখে মনে হলো শুনেছে, শুনেছে বলেই কাজ। আর না হলে কি কি বলবো, টুম্পার মা মানে এখানে আছে না, থাকতে পারে, অত দোষ নাই। টুম্পার মা হরিনাম যেখানেই হবে বলবি, আমি যাব। এই যেতে লাগলো, সারা বছরে প্রায় 50 পালা কীর্তন শুনলো আশেপাশে। লাভটা কি হলো? একাদশী দিনেও অন্ন খাচ্ছে, বৃহস্পতিবারেও মানে কসাইখানায় লাইন দিচ্ছে, ঝগড়া করছে, সন্ধেবেলা তো গুরু মন্ত্র জপ করে না। তাহলে কি সে হরিনাম শুনতে গিয়েছিল? কি বলা হবে? কেন শুনতে যায়? শুধু কি বসে থাকতে না, শুনতে যাও মানে জানতে যাও, জানা মানে করা। যদি না করবে তাহলে তো যাওয়া আসা সার হয়ে যাবে। এই জন্য যারা কীর্তন করাচ্ছেন তাদেরটা যত সোজা, কীর্তন গাইছেন যত সোজা, শোনাটা তত সোজা না। শুনে জীবনে পালন করা, শুনে বুঝে নেওয়া, এটা সোজা। আর এটাই শুরু। শ্রবণহি মঙ্গলম, শুনলেই মঙ্গল হবে, কিন্তু শুনতে হবে, না হলে ব্যর্থ কাম হয়ে যাবে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা গে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা গে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। যশোদা সুত চরমে পড়িবে লাজে, চরণে পড়িবে যশোদা সুত চরমে পড়িবে লাজে।
হরিনাম শুনছি, একটা কথা শুনে নে। সেটা হলো, যারা দেবতা হয়েছেন, যারা মহাপুরুষ হয়েছে, তারা কেউ মানে ওপর থেকে পড়ে হয় না, মায়ের গর্ভ থেকে হয় না। তারা কর্মের দ্বারা, চরিত্রের দ্বারা এই পৃথিবীতে তারা মহান হয়েছে। দেবতাদের যদি অধঃপতন হয়, তারাও এই পৃথিবীতে আসে কর্ম করে, আবার তাদের দেবভাব ফিরে পায়। আপনারা জানেন না তা না, আমরাও মানুষ। এমন অনেক মানুষ আছে, মানুষ মানুষের পুজো করে। মানুষ মানুষের পুজো করে, বলে এ মানুষ নয়, এ দেবতা, এ ভগবান। কেন বলে? ভারতবর্ষ হচ্ছে কর্মে মহান, ধর্মে মহান। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। কার মা কেমন, কার বাবা কেমন, কার সংসার কেমন, এ গোড়া দেখার দরকার নাই। হতভাগা, পদ্ম ফুল কোথায় ফোটে? চন্দনে, পাকে না। তাহলে এত সুন্দর পদ্ম, শ্রেষ্ঠ ফুল ভারতবর্ষে, সে ফুল ফুটে কোথায়? পঙ্কে, দুর্গন্ধ পঙ্কে, পাকে। তাহলে মানুষ কেন দোষারোপ করে? আমার মা যদি ভালো হতো, আমার বাবা যদি ভালো হতো, আমার সংসারটা যদি ভালো হতো, আমার সমাজটা যদি ভালো হতো, তাহলে আমি না জানি কত বড় হতে পারতাম। দুর্ভাগা। দোহাই দিও না, অপরকে দোষ দিও না, নিজের ভাগ্য নিজে তৈরি করো। পৃথিবীতে যারা করেছেন, যারা হয়েছেন, তারা নিজের ভাগ্য নিজে তৈরি করেছে। 10 লাখ টাকা দিয়ে মা বাবা মেয়েকে বিয়ে দেয়, মেয়ের তো বলিহারি যায়, এমনিতেই সুন্দরী, আবার পার্লারে ঢুকে আর এক রূপ বদল করে নেয়। ছিল সরস্বতী, হয়ে গেল দুর্গা। কি 5 ঘন্টা 10 ঘন্টা পার্লারে ঢুকে সেজে শ্বশুর বাড়িতে চলে গেল। 15 দিন না যেতে যেতে ডিভোর্স পেপার তৈরি হয়ে গেল। আপনারা এই বাস্তবগুলো জানেন, ধরিয়ে দিলে বুঝতে সুবিধে হয়। তাহলে কি, মেয়েটাকে তো অনেক টাকা দিয়ে বড় বাড়িতে দিলে, কিন্তু টিকলো না কেন? আসল জায়গাটা তো হয়নি। টাকা দিয়ে কি সংসার করা যায়? ব্যবহার, জীবনটা জানতে হবে, সংসারটা জানতে হবে। একটা কুমারী বেলা থেকে তাকে জানতে হবে এই সংসারটা কি। টাকা দিয়ে পাঠিয়ে দিলে লিপস্টিক পরে চলে যাবে, সংসারের কি বুঝে? এই জন্য লেখাপড়া শিখলে হয় না, চরিত্র গঠনের দরকার। আমরা যে কারখানায় জন্ম হয়েছি, সে কে? মা বাবা। সেখান থেকে জীবন শুরু হবে। জানতে হবে আমাকে কি করতে হবে, তবে টাকা পয়সা না দিলেও ওখানে থাকবে। কেন বলুন তো? একটা কথাই বলে না, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখলেন তো, বেশি কথা বললে ভুল হয়ে যায়। তাহলে আপনারা বলছেন সংসার সুখের হয় কি মা? ভাগ্যিস আপনারা ছিলেন, নাহলে পুরুষের দলেই চলে যেত। কিন্তু মায়েরা, আপনারা তো আছেন, আপনারা বললেন সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে যে সংসারে রমণীরা আছে, ওই সংসারে মামলা মোকদ্দমা চলছে কেন? আপনারা কি নাই? তার মানে কি কথাটা ঠিকই, বাস্তবটা নাই। রমণীর গুণে, কোন গুণে? রমণীর জন্য বলা হলো না, রমণীর গুণে। রমণীর
সংসারকে সুখের করে তুলবে, সেই গুণটা থাকা দরকার। সেটা কি? মা অনুসুয়া দেবী, অত্রি মুনি। আপনারা জানেন অত্রি মুনি যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন তখন সীতা দেবীকে নিয়ে অত্রি মুনির আশ্রমে গেলেন। স্বয়ং রামচন্দ্র অত্রি মুনি এবং মাতা অনুসুয়া দেবীকে প্রণাম করলেন, স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান করে করে আস্তে 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 সীতা দেবীকে বলছে, জানকী জানকী। দেখেন নামও হচ্ছে আবার প্রশ্নও হচ্ছে, জানকী জানকী। জনক নন্দিনী জানকী দেবী বলছে, বলুন কি জানবো? প্রণাম করে এই মাতা অনুসুয়ার কাছ থেকে জেনে নাও সংসারে কোন গুণ থাকলে সুখী করা যায়। আরে বাবা শিখতে হবে তো। ব্যবসায় বারবার ফেল করছেন আপনি, কার কাছে যুক্তি নিচ্ছেন? না যে ফেলুয়ার জীবন, যে জীবনে উন্নতি করতে পারে না, সুরাপান করে, তাস খেলে, চায়ের দোকানে বসে টেবিল চাপড়ে রাজনীতি করে, আপনি তাকে গিয়ে বলছেন দাদা ব্যবসায় কি করে দাঁড়াবো? সে তো নিজে ফেলুয়ার আসা, সে কাকে পথ দেখাবে? আমরা এরকম অন্ধ লোককে পথ দেখাবার জন্য জিজ্ঞাসা করি, এই জন্য আমাদেরও উন্নতি হয়। যারা জানে, যারা জীবনে উন্নতি করেছে, যারা উচ্চ শিখরে উঠেছে, তাদের কাছে যান, জ্ঞান নেন, উপদেশ নেন, পথ নেন, আপনি বেরিয়ে যাবেন। যেমন আপনাদের আরো একটা প্রমাণ দেখায়, মাতা কইকেয়ী রামচন্দ্র বনে যাবে আর ভরত রাজা হবে, যুক্তিটা তাকে কে দিয়েছিল? বলুন কি থরা? মন্থরা কি আপনাদের পাড়ার মেয়ে নাকি? একদম সব ভুলে যায়, মন্থরাকে ভুলে নাই। তাহলে মন্থরার পরিচয় কি? না, মন্থরার পরিচয় হলো ওই কইকেয়ী মায়ের দাসী। দাসী কেমন? চাকরানী, দাসী বৃত্তি করে জীবন ধারণ করে। আর কইকেয়ী মা মন্ত্রণা নিতে গেল কার কাছে? ওই যে তার দাসী কাপড় জামা পরিষ্কার করে, গায়ে সাবান মাখিয়ে দেয়, সেই দাসীর কাছে কইকেয়ী মা বুদ্ধি নিতে গেল কি করব। তাহলে তাকে ঠকতে হবে না, সাদা কাপড় পরতে হবে না, কাঁদতে হবে না। ওরে তুমি রাজ রানী, সে হলো তোমার দাসী। তার যদি বুদ্ধি থাকতো সে তো রানী হতে পারত। তার যদি ওই গুণাবলী থাকতো তাকে কি দাসী বৃত্তি করতে হতো? স্কুলে যাবার নাম করে আম গাছের তলায় আড্ডা দেব, পড়াশোনা হবে, ওই ছেলে কি রাইটার সে চাকরি পাবে? তাহলে এটা ভাবতে হবে। যারা পড়াশোনা মন দিয়ে করে তারাই উঁচু জায়গায় সার্ভিস পায়, উঁচু পদ পায়। তাহলে আমাদের তাদের কাছে যেতে হবে, যারা জানে, যারা জীবনে উন্নতি করেছে, আধ্যাত্মিক তত্ত্বে উন্নতি করেছে, সেখানে যেতে হবে। এই জন্য কইকেয়ী মাকে কাঁদতে হয়েছিল, অনুশোচনা করতে হয়েছিল, তার কোনোটাই সফল হয়নি। ভরত রাজা হয়নি। ভরত মাকে বলেছিল তোমাকে মা বলা যাবে না, তোমাকে রাক্ষসী বলা যাবে। তুমি মায়ের মতো কাজ করো নাই। তাহলে ভাবুন, সৎ সঙ্গে নরকে বাস, অসৎ সঙ্গে স্বর্গে বাস। শুনতে হবে, গোড়ার থেকে খোঁচা
খোঁচা মারছি, শুনতে হবে। আর যদি মন দিয়ে না শোনেন, আমি বললাম সৎসঙ্গে নরকে বাস, আপনারা ঘাড় নাড়লেন দু একজন। এই জন্য আসা যাওয়া শুনতে হবে আর বুঝে নিতে হবে। কি আলু কিনতে যাবে, একটু দেখবেন না পচা দিচ্ছে না কাটা দিচ্ছে। আপনি এখানে এসেছেন নিতে, একটু বুঝে নেবেন না। ও মা, কি হলো গালে হাত কেন? খিল দিয়ে আসেননি নাকি? চাবি দেননি বাড়িতে? তত গালে হাত কেন? আমি তো আছি না। বলো রাধা রানী কি? কিছুক্ষণের জন্য সব তাল ছেড়ে দিয়ে এই তালে যোগ দেন, লাভ ছাড়া ক্ষতি হবে। সব জিনিসের একটা লাভ আছে, একটা ক্ষতি আছে। হরি নামে কেবল লাভ আছে, ক্ষতি নাই। বলো রাধা রমন কি? আরে জোরসে হবে কি? গিরধারী লাল কি? ওদিকের হলো কি? সেটা হচ্ছিল কি? হ্যাঁ, এটা জানতে হবে। হ্যাঁ, ধরে রেখেছে। জানো কি? অনুসুয়া মাকে প্রণাম করো, তবে সংসার কি জিনিস বুঝবে। কেন? মা অনুসুয়া স্বামী সেবা করে, সংসার করে তিনজন ভগবানকে এই সংসারে প্রাপ্ত হয়েছে। এক হচ্ছে ব্রহ্মা, আরেক হচ্ছে মহেশ্বর, আর হচ্ছে বিষ্ণু। তিনজন তার সন্তান হয়ে সংসারে এসেছে, অন্য কিছু নয়। স্বামীর সেবা করে, সংসার করে। এই জন্য জানো কি? সীতা এই মায়ের কাছে উপদেশ নাও, সংসারে কিভাবে সবাইকে সুখী করবে। অনুসুয়া মা, শোনা যাচ্ছে মা? হ্যাঁ, ভালো শোনা যাচ্ছে। তাহলে শোনো। বলে সীতা, অনুসুয়া দেবী বলছে, শীতে একটাই গুণ রাখো, আর তোমাকে নিতে হবে। বলছে এটা কি? স্বামীকে ভগবান জানবে। যেমন লোকে পাথরের পুজো করে না বাবা, শালগ্রাম শিলা করে না? শালগ্রাম শিলা, শিলা মানে কি? পাথর। তাকে ভগবান ভাবতে বলা হয়। পাথরটাই কি ভগবান? পাথরে ভগবানকে আরোপ করে, ধ্যান করে তুমি সাধনা করো, পাথরের মধ্যে ভগবান প্রকট হবে। গুরুদেবের প্রতিচ্ছবি একটা চিত্রপট বাড়িতে রাখো। কেন? চিত্রপটটাই গুরুদেব নয়, গুরুদেবকে স্মরণ করতে গেলে একটা প্রতিবিম্বের দরকার। এই জন্য সেবা করতে। তাই মা সীতা স্বামীকে জগৎ স্বামী ভগবান জ্ঞানে সেবা করে, আর কিচ্ছু নাই। এতেই তোমার লাভ। আরেকটা কথা, কারোরই দোষ দেখো না। দোষ দেখলে নিজের দোষ দেখবে, অপরের দোষ। তিনটে স আছে, তালবস, দন্তস, তারপরেরটা কি? কি কাটা? এইটা আমাকে শুনতে ভালো লাগে, পেট কাটা। যাই হোক, পেট কাটা মধ্নস। তাহলে তিনটে স, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। যে সয় বলো সে রয়, আর যে সয় না সে ডিভোর্স পেপার নেয়। এই টিকে থাকতে গেলে ধৈর্যের দরকার। ধৈর্যকেই বলা হয়েছে সহনশীলতা। হবেই হবে। ধৈর্য ধরে বসে থাকো, আজ না হয় কাল হবে। তাই ভক্ত মন্ডলী মায়েরা, ভগবত কথা শুনতে গেলে সংসারে আনন্দ ছুটবে।
ছুটবে। ভক্তি শ্রদ্ধা নাই বলে মহাপ্রভু হরি নামের ভেতর দিয়ে দিতে এসেছে। এই জন্য বলছেন এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। হরিনাম শুনতে হবে। কি শুনবে? এই মানব জন্মটা দুর্লভ বলা হয়েছে কেন? আরগুলো সুলভ, জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ এগুলি সুলভ, বারবার পাওয়া যায়। মানুষ জন্ম বারবার ৮০ লক্ষ বার কীট পতঙ্গ জীব জন্তু হওয়ার পরে তবে পেয়েছ এই মানুষ। এবারে যদি শ্রীকৃষ্ণ ভজন না করো আবার ৮০ লক্ষের লাইনে গিয়ে দাঁড়াও। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। আমি বিনা কলি কালে আদি গতি নাই, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভাই। এই হরি নামে উদ্ধা দিল জগাই আর মাধা, এই হরি নামে উদ্ধা দিল জগাই আর মাধা। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। মহাপ্রভু পারিষদ নিয়ে একদিন হরিনাম প্রচারে বেরিয়েছে যে সবাইকে হরিবোল বলাতে হবে। হ্যাঁ, এই যারা হাত তুলে হরিবোল বলছে এদের হয়ে গেছে, কিন্তু যারা বলতে পারে না তাদেরকে একবার ছলে বলে বলাতে হবে। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। হরি বল হরি আসলে কি জানেন তো, ভেজা কাঠ জ্বলতে চায়, ভেজা ভেজা ভিজে কাঠ কাঁচা কাঠ জলে কি জলে না, আরো জ্বালায়। কি বলেন তো, ধোঁয়া হবে আর চোখ জ্বালা জ্বালা করে। এই যে ভেজা কাঠ, এরা যদি হরিনাম প্রচার করে কেউ নেবে না। হ্যাঁ, ধুনো কাঠ দরকার, দাউ দাউ করে
জ্বলবে। এই জন্য মহাপ্রভু হরিনাম প্রচারের জন্য দুজনকে বেছে নিলেন। এক হচ্ছে নিত্যানন্দ প্রভু, এক হচ্ছে শুকনো কাঠ, খাঁটি, ভেজাল নাই, টান নাই, আর হচ্ছে ঠাকুর হরিদাস। কি বাবা নিতাই গৌর। কেন বললাম জানেন মা? এই আমরা মাঝে মাঝে হরিনাম দিতে যাই পাড়ায় পাড়ায়, তারা বলে আর বলনি বা এই পাড়ায় তো বাস করছি, তোমার বদনে আর কি হরিনাম শুনবো? তোমার স্বামী স্ত্রীতে যা ঝগড়া চলে, তুমি আগে ঘরের শান্তি আনো, তারপরে তোমার হরিনাম শুনে আমাদের শান্তি। এদেরকে দিয়ে হরিনাম প্রচার হবে না, আগে চরিত্র নিয়ে টানাটানি হবে। যে এই যে আমরা বাসে ট্রেনে করে যখন হরিনাম গাইতাম, 15 মিনিট যদি ট্রেন লেট থাকে তো তখন অনেক কিছু দেখি, ম্যাজিক পার্টি এসে যায়, তাসের ম্যাজিক দেখায়, ব্যাগ থেকে সাপ বের করে। আমরা ভাবলাম 15 মিনিট দেরি আছে তো সাপ দেখে, সে ব্যাগ থেকে একটু সাপ বেরিয়ে আছে, খালি সে লোকটা ব্যাগে ঘাম আছে, আস্তে আস্তে লোকজন আছে বিরাসনি, কোথায় বিপদ হবে বিরাসনি। আমরা খালি সাপ দেখবো, 15 মিনিট কেটে গেল, সাপ আর বেরোয়, খালি ব্যাগ চাপড়ায় আর বলে আস্তে 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 বেরোবি না, লোকজন আছে ভয় করবে তারা, বেরোবি না। আমি দাদা তাহলে যে সাপ দেখাবেন বললেন, বলে আসল কথা ওটা না, আমি কালো মাজন বিক্রি করি। এই সাপ দেখাবো দেখাবো করে লোক জোগাড় করলাম, এইবার কালো মাজন বিক্রি করো। এখন আমি তাহলে ব্যাগের মধ্যে যে অত চাবড়াচ্ছেন বেরোস না, বলে দেখবে সাপ। শেষকালে তখন কিন্তু সব লোকজন চল রুমাল এরকম পাগ লাগিয়ে রেখে, রুমালের টুকরো কোনটা বেরিয়ে আছে তাকেই আমরা খালি সাপ মনে করছি, সেটা সাপ। তারপরে কালো মাজন বলে দাদা কালো মাজন বিক্রি, তাহলে দাদা তোমার তো সেরকম বিক্রি হলো না। কেন জানো? আসলে আমার নিজেরই দাঁতের কালো দাগ উঠেনি, এই জন্য কথা বলতে গেলে লোক আমার দাঁতের দিকে তাকায়, যে কালো মাজনের কাজ তো ওর দাঁতে দেখা যায়। আমার নিজের দাঁত যদি পান খেয়ে গুটকা খেয়ে অবস্থা খারাপ থাকে, মাজন আমার বিক্রি হবে। ভাগো হরি নাম যে কি, এটা জীবনে না উপলব্ধি করলে তুমি অন্যকে দিবে কি করে? তোমার বদনে কেউ শুনবে না। এই জন্য মহাপ্রভু দুজন লোককে বেছে নিয়েছে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, 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 সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, বলে সর্বত্র আমার আজ্ঞা
ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা ভজ কৃষ্ণ 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 শিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা ভজ কৃষ্ণ শোন শোন নিত্যানন্দ শোন হরিদাস বলিবে আর বলাইবে প্রতিজনে জনে হরিনামে বিনা গতি নাই এই কলিকা হরিনামে বিনা গতি নাই এই কলিকা হরি বল হরি বল একবার হরি বল আমি ছাড়া গতি নাই ভাই বলে কেউ তো সঙ্গে যাবে না রে। হরি বল বলে না আমি যাবে তুমি যাবে বলে তুতি বাহু বলি ওই ডেকে ডেকে সবে তো হরি বল ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে একটা জিনিস করে দিচ্ছেন ঠাকুর মশাই এটা হচ্ছে সবাইকে তিলক দিয়ে দিচ্ছে আয়নায় মুখ দেখতে পারবেন তো আর এই তিলকটা যে পড়ছেন আগামীকাল আবার পড়বেন তো হায় সর্বনাশ হ্যাঁ তিলক তিলক বিজয়ী হবে তিলকটা সাধারণ জিনিস না তিলক হচ্ছে কেশবায় নম যাই হোক আপনারা পড়ুন আর পরে কেমন লাগছে আয়নায় দেখবেন দেখার পরে যদি মনে করেন ভালো লাগছে তাহলে থাকবে নাহলে মুছে দেবেন ঠিক তবে তিলকের কথা শুনে নেবেন আর তিলক আগামীকাল আবার পড়বেন কিনা চিন্তা ভাবনা করবেন এখন মহাপ্রভু কি করলেন হরিনামের দলবল নিয়ে ওপারে যাবেন ঠিক করলেন সেই জায়গাটা কোথায় কালনা অম্বিকা নগরে যেতে হবে ওখানে হরিনাম প্রচার চলো যাই জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ ভুবনে করে যাহার চরণ ওই নাতি ভুবনে করে যাহার চরণ বলো বৃন্দাবন বিহারী লাল কি আচ্ছা ওপারে যেতে গেলে নৌকার দরকার নৌকা আমাদের ভবপারে যেতে গেলেও চাই কি নৌকা নৌকা আচ্ছা নৌকায় 100 জন যাত্রী বসে গেছে কিন্তু নৌকা যাচ্ছে না এই তত্ত্বটা কি রহস্যটা কি যাচ্ছে না কেন 100 জন যাত্রী কিন্তু নৌকা যাচ্ছে না ব্যাপারটা আপনারা অনেকে হতভম্ব হয়ে গেছে 100 জন যদি থাকলো তবে যাবে না কিন্তু
মাঝি না থাকার জন্য নৌকা যাচ্ছে না। গাড়ি একটা বাস গাড়ি, মানে সবাই বসে আছে, 100 জন যাত্রী বসে আছে, প্যাসেঞ্জার, কিন্তু গাড়ি চলছে কেন? একদম সোজা ব্যাপার। ড্রাইভার এক বুড়ি মা, মানে পড়াশোনা জানে না, মেয়ের বাড়ি যাবে, একটা পুতুল নিয়ে বগলে গুজে নিয়ে বাসের পিছন গেট দিয়ে উঠেছে। উঠে দেখে ও তাও সিট নাই, দাঁড়াবারও জায়গা। বুড়িমা সেই এরকম পাস করে করে সামনের গেটে গেল, গেটে গিয়ে দেখে একটা সিট খালি, লোক দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায় না, তবু বুড়িমা একটা সিট পেয়ে গেল। বুড়িমা তো পড়াশোনা জানে না, সে ড্রাইভারের সিট সে বোঝে না, সে তার সিটে বসে ভগবানকে প্রণাম দিচ্ছে, ধন্যবাদ দিচ্ছে, বলে ভগবান তোমার মাথায় ফুল চন্দন পড়ুক। বলে কেন? বুড়িটাকে তবু তুমি একটা সিট দিয়েছো। আঁচল খুলে পান খাওয়া চালু করেছে, পান খাচ্ছে। এদিকে ড্রাইভার সাহেব চা বিড়ি পান খেয়ে সেবার গাড়িয়ে উঠবে, গেট খুলবে, আর বুড়িমা পান চিবিয়ে না না দেয়নি, দেবে করছে। সেই সময় গেটে ড্রাইভার গেট খুলে উঠবে করছে, আর বুড়িমা পান চিবিয়ে। তারপরে সে ড্রাইভার বলে ঠাকুমা কে রে? বলে এ সিট আমার, তোর বাপের। চিন্তা করুন, সারা গাড়ি খুঁজে খুঁজে একটা সিট পেলাম, সে বলে আমার, পরের গাড়ি আয়। ও গাড়ি আর যাবে? আসল লোক 100 জন বসে আছে, ড্রাইভার ছাড়া গাড়ির চাকা গড়ছে না, তাকে বলে পরের গাড়ি আয়। বুড়ি মা তো সব বোঝে না, সে আবার বলছে ঠাকুমা আমি ড্রাইভার। বলে তুই হলি বা চৌকিদার, তুই পরের গাড়ি আয়, আমি সিট পেয়েছি, মেয়ের বাড়ি যাব, হবে না, নো চান্স। প্যাসেঞ্জাররা শেষকালে ঠাকুমাকে বুঝিয়ে বললেন ঠাকুমা ও গাড়ি চালায়, ও যদি না উঠে আমরা কেউ যেতে পারবো না। ঠাকুমা বলে তোরা তো আগে বলবি যে গাড়ি চালায়, খালি বলে ড্রাইভার ড্রাইভার। এই ছোকরা তুই তো বলবি যে আমি গাড়ি চালাই, খালি বলে ড্রাইভার। আমি কি করে জানি? তুই বসে বল, তুই উঠলে আমাকে সিটটা দিবি। তাহলে কি বুঝলা? নৌকো আছে, মাঝি নাই, গাড়ি আছে, ড্রাইভার নাই। এ যেমন চলে না, আমাদের জীবন তরি, তরি মানে নৌকা। এ নৌকা আছে, আমি প্যাসেঞ্জার আছি, কিন্তু নৌকোই এগোচ্ছে। কেন? এখানেও ড্রাইভার, মাঝি, নাবিক, যাকে বলা হয় গুরু। হরি নামের তরিখানি, তারপরে কি? হরি নামের তরিখানি শ্রী গুরু, মনে আসছে না? শ্রী গুরু কান্ডারি, কান্ডারি মানে নাবিক, মাঝি, পরিচালক, পার করনে वाला। সেই গুরু ছাড়া জীবন চলে না। কোন পথে যাবে, কি করবে, কি খাবে, কি বলবে, সারাদিনে কি করবে, কোন নিয়মে থাকবে, এটা কে বলবে? গুরু। এই জন্য তরি আমরা পেয়ে গেছি, কিন্তু নাবিক না পাওয়ার জন্য ওপারে যাওয়া। এই জন্য মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু বললেন নিত্যানন্দ নৌকা আছে, নাবিক নাই, তাহলে কি কালনায় যেতে পারবো না? অম্বিকানগরে যেতেই হবে। চলো, কি করবে?
নিত্যানন্দ প্রভু বলে কি করবে? মাঝি নাই, নৌকা বাঁধা আছে, মাঝি নাই। তো মহাপ্রভু বলে আজ আমি স্বয়ং নৌকা চালাই। সকল ভক্ত আনন্দে হরিধ্বনি করে উঠল, প্রভু আপনি তো জগৎ গুরু, সব তরীর মাঝি তো আপনি, যেমন চালাবেন তেমনি চলবে। আপনি যদি নৌকা চালান আমরা সকলেই উঠব। তাই সেই নৌকাতে উঠল স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। নৌকা চালিয়েছিলেন ওই দিকে। আপনারা আজও কালনায় যাবেন, একটা জিনিস আজও আছে, 500 বছর ধরে রক্ষা হচ্ছে। সেটা কি? মহাপ্রভু যে নৌকা চালিয়েছিলেন, যে যে হালটা উনি ধরে হাল ধরেছিলেন, ঢেউ কাটিয়েছিলেন, সারা দেখেছিলেন এবং বিপদ আপদ কাটিয়ে যাত্রার তীরে তুলে দিলেন, সেই হালটা আজও আছে। সেই হালটা আজও আছে। তাকে ধরে রেখেছেন ওখানে। গ্লাসের আলমারি তৈরি করে এই দুর্লভ বস্তুটাকে আজও টিকিয়ে রেখেছে। দর্শনার্থীরা গেলে হ্যাঁ সেই বাক্সটাকে তুলে আনে দর্শকদের সামনে। মহাপ্রভু যে হাল ধরে পার করেছিলেন সবাইকে, সেটা নিয়ে গিয়ে যার বাড়িতে গিয়েছিলেন তার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। তাকে দিয়ে বলেছিল, গৌরীদাস এরপরে তুমি হাল ধরবে, আমি তো থাকবো না পৃথিবীতে, আমি তোমাকে এটা দিয়ে গেলাম। এই হাল না ধরলে জীবের গতি কি হবে? ভোগ বিলাসের জীবন, লোভে লোভ বাড়ে, আগুনে ঘি দিলে আগুন বাড়ে। এরা জানে না, এরা জানে খেলে শান্তি হয়, শুলে শান্তি হয়, অর্থ পেলে শান্তি হয়, সবকিছুই পেল, শান্তি কেউ পেল। একটাই শান্তির উপায়, হরি নামের তরি পার করে দিতে হবে। তাই আমি তোমাকে ভার দিলাম। তাই আজকে আপনাদের বলা হলো, কখনো কালনায় যাবেন, বর্ধমান গৌরীদাস পণ্ডিতের ভবন, সেখানে আজ উজ্জ্বল হয়ে এই দাঁড়টা বা হালটা আজও থাকে। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে করে যাহা চরণ ত্রিভুবনে করে যাহা চরণ নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, আবার নদিয়া নগদে দণ্ড, নদিয়া নগদে দণ্ড, কমণ্ডল করে ওই নদিয়া নগরে দণ্ড কমলন্দ করে রে, নদিয়া নগদে দণ্ড, কমণ্ডল করে। ভুলে যাবেন না, আজকে যার কথা শুনছেন গৌরাঙ্গ মহাপ্রভু, এ দেখে
জগন্নাথ, সেই জগন্নাথ অন্য কেউ নয়, এই গৌরাঙ্গ মহাপ্রভুই হচ্ছে সেই জগন্নাথ। এই জন্য বলা হচ্ছে কি, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। আবার নদিয়া নগরে দণ্ড, তিনি নদিয়া নগরে সন্ন্যাস নিলে দণ্ড আর কমলন্ডু নিয়ে। পুরী ধামে দেখবে কি দেখবে, আজও মহাপ্রভুর কমলন্ডু কি পাদুকা ছেঁড়া কাঁটা আজও আছে। 538 বছর সেটাকে ধরে রাখা হয়েছে। মানুষ দেখে মহাপ্রভুকে স্মরণ। তাহলে কি, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। আবার নদীরা নগরে দণ্ড, ওই নদীরা নগরে দণ্ড কমণ্ডলু করবে। নদিয়া নগরে দণ্ড কমলন্ডু করে। নদীরা নগরে দণ্ড দুই নদিয়া নগরে দণ্ড কমলন্ডু করে। তোমরা জয় দাও, জয় দাও, জয় জয় দাও জয় দাও। তোমরা জয় দাও, জয় দাও। জয় দাও জয় দাও। জয় মানে বুঝেন তো, জয় মানে কি, জয় দিতে বললে কি বুঝায়, উলুধ্বনি জয় দাও। জয় দাও জয় দাও। জয় দাও। হরিধ্বনি উলুধ্বনি তোমরা জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও। জয় দাও, জয় দাও। তোমরা জয় দাও জয় দাও। জয় দিলেন সবাই, দিলেন। হ্যাঁ, অনেকে আবার জয় মানে জানে না, উলু মানেও জানে না। যেমন এক নূতন বৌমা বাড়িতে এসেছে, শাশুড়ি বলে দিয়ে গেছে ব্রাহ্মণ ঠাকুর এলে একটু উলু বাজিয়ে দেবে, উলু দিয়ে দেবে, পুজো করে চলে যাবে। উনি তো ব্যস্ত, চলে যাবে। তাই নূতন বৌমা, হঠাৎ ব্রাহ্মণ ঠাকুর এসে বললেন, এই নূতন বউ, ওই যে ডেকে দেখ, ওই নুই আছে, ডেকে দেখ। হ্যাঁ, এবারে নূতন বউ তো তুমি? আয় সর্বনাশ গো, এখনো বৌমা হয়নি, তবে রেডি হও মা। সাজতে সাজতে সাজা পেয়নি মা, কাজ শিখো। যারা সাজতে সাজতে বিয়ে হয়ে যায় তাদেরকেই ফেরত আসতে হয়। আর তো কিছু শেখে না, তো টিকবে কি করে? এই জন্য সাজাবাজ দিয়ে কিছু শিখতে হবে, জানতে। এক নূতন বউ উলু কাকে বলে জানেনি, তার শাশুড়ি বলে গেছে বৌমা উলু দিয়েও পুজো হলে চলে যাবে। ঠাকুর মশাই এসে বলে, নূতন বউ উলুটা দিয়ে দাও, আমি পুজো করে তাড়াতাড়ি চলে যাই, আমার অনেক বাড়ি যেতে হবে। সে নূতন বউ বলে, কিছু মনে করবেন না ঠাকুর মশাই, আমার শাশুড়ি যে কোন আলমারি রেখে গেছে আমি জানি। এবার বোঝো, সে ঠাকুর মশাই হতভাগ হয়ে দেখে বলে, নূতন বউ উলু দাও, উলুটা দাও, আমি তাড়াতাড়ি পুজো করে চলে যাই। সে নূতন বউ হাত জোড়ো করে বলে, ঠাকুর মশাই আমার শাশুড়ি যে কোথায় রেখে গেছে আমি অনেক খুঁজেছি পাই।
সে ঠাকুর মশাই বুঝাতেও পারেনি, রেগে গিয়ে খালি বলে তোর নিকুচি করছে, আমি পুজো চলে যাবে। এমন সময় শাশুড়ি ঢুকে গেল, আমাদের পুজো হয়ে গেছে, আর পুজো কি হবে, উলু চাইছি দিচ্ছে না। বৌমা তোমাকে বলে গেলাম না উলুটা দিয়ে দেবে, তুমি উলুটা দিচ্ছ না কেন? বলে মা আপনি এসে গেছেন, ভালো হয়ে গেছে, কোন আলমারি রেখেছে? সে বলে বৌমা উলু কি আলমারি থাকে? বলে তাহলে কোথায় থাকে? হাঁড়ির ভিতরে না ভাঁড়ের ভিতরে? বলে বৌমা এর নাম উলু, তোমার বাপের বাড়িতে কি কেউ উলু দেয়নি? কোথা থেকে এ গাছ নিয়ে আসছি আমি কে জানে? এ কোন গাছের চারা? উলু জানে না, প্রণাম জানে না, ঠাকুর জানে না, ঈশ্বর জানে না, কোথাকার গাছ আনলাম? জানতে হবে, নালে ফল ঘুরে ঘর আসতে হবে, সংসার সুখের না হয়ে দুঃখের হয়ে কত জানতে হবে। এখন মহাপ্রভু তরণী নিয়ে কালনায় পৌঁছে গেল। গৌরীদাস পণ্ডিত সবাইকে বললেন উলুধ্বনি হরি ধ্বনি করে না উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে না। যখন সাধুগুরু বৈষ্ণব আসে উলুধ্বনি করতে হয়, হরিধ্বনি, পুষ্পবৃষ্টি, নূতন বস্ত্র বিছিয়ে দিতে হবে। কেন না ভগবান আর তার ভক্ত এক, ভিন্ন নয়, আলাদা নয়, এটা জানতে হবে। হরিনাম শুনে শুনে অনেক জায়গায় ওইটাই তো কে কাকে বলবে, অনেক জায়গা আসেন, আমি জায়গা রেখে বসে আছি, আপনি আসবেন বলুন। ফাঁকা মাঠ, আমি খালি ছিটকে পালিয়ে যাচ্ছি কত। এটাই আমি শুরুতে বলেছিলাম, এগিয়ে এগিয়ে বসেন, পিছন ছেড়ে দেন, আসবে, তারা আসবে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে না হরি হরি ধ্বনি পদে যত ভক্ত উলুধ্বনি শঙ্খ যেটা করলো গৌরীদাস পণ্ডিত মহাপ্রভু আশায়, হ্যাঁ সেই গঙ্গার ঘাট থেকে নূতন ধুতি বিছিয়ে দিল, ফুল দিয়ে সাজিয়ে দিল, প্রদীপ ধূপ ধুনো নিয়ে এগিয়ে গেল। ওগো মেয়েরা, আজ তোমাদের ভাগ্য ভালো। ওগো গ্রামবাসীগণ, আজ তোমাদের ভাগ্য ভালো, স্বয়ং মহাপ্রভু আসছে আমাদের গ্রামে। যারা প্রণাম করবে, যারা উলু দেবে, যারা হরিধ্বনি করবে, যারা মহাপ্রভুকে দর্শন করবে, তাদের আর পুনর্জন্ম হবে না, দ্বিতীয়বার জন্ম নিতে হবে না। তারা
আসছে বলছে। মহাপ্রভু বলছে আমি যে কালনায় এলাম আপনাদের ভালো লাগছে? অম্বিকানগরবাসীর ভালো লেগেছে? সবাই বলছে প্রভু আপনি যদি এখানে থেকে যান আর আমাদের বলার কিছু নেই, আপনাকে প্রতিদিন দর্শন করব, প্রতিদিন আপনার বদনে পরিণাম শুনব। মহাপ্রভু বলে আজ পর্যন্ত একজন ব্যক্তিও বলতে পারবে না আমি যা চেয়েছি তা পাই না। যে যথামাং প্রপদ্যন্তে স্তাং স্তৈব ভজাম্যহ। আজ পর্যন্ত ভগবান কোন অবতারে কোন সময়ে একটা মিথ্যে বলেন, এই জন্য তিনি ভগবান। সরৈশ্বর্য পূর্ণ ইতি স ভগবান। যার মধ্যে 6টা ঐশ্বর্য আছে, শ্রী, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান ও বৈরাগ্য। এই 6টা ঐশ্বর্যের অধিকারী স্বয়ং ভগবান। এই জন্য তিনি কোনদিন মিথ্যে কাউকে মানে স্বপ্ন দেখায় আমাকে 4টা জিনিস দাও আমি তোমাদের হয়ে যাব, আমি তোমাদেরকে কৃপা করব। সেটা কি? মন মনা ভব, মন মনা ভব, মদ ভক্ত, মদ জাজি, মাং নমস্কুর। 4টা। ভগবান কি চাইলেন? আমাকে মন দাও। ধন ঐশ্বর্য লাগবে না, টাকা পয়সা লাগবে না, তোমার দেহও লাগবে না, আমাকে মন দাও। একটা জিনিস জেনে রাখবে, সংসারে এটা অচল, সেটাই ভগবান চাইছে। বাস্তবটা মিলিয়ে নেবেন আপনারা, আজকেই মিলবে না, একটু দেখবেন। সেটা কি? সংসারে পরস্পরের কাছে সে নারী হোক আর পুরুষ হোক কি চায়? একটি পুরুষ নারীর কাছে কি চায়? একটি নারী পুরুষের কাছে কি চায়? সব চায়, মন কেউ চায়। যদি পুরুষ বলে আমি তোমায় মন দিয়ে ভালোবাসি, বলে ওরকম ভালোবাসা অনেকে দেয়, একটা জামদানি শাড়ি দিতে পারলে না তার আবার ভালোবাসে। একটা হার কিনে দিতে পারলে না জীবনে, তপনের মাকে দেখো কি সুন্দর হার পরেছে, তুমি পেরেছ দিতে? তাহলে কি চাইছে আপনার কাছে? মন নয়, ভালোবাসা নয়, অন্য কিছু। পুরুষ তেমনি, নারী যদি জীবন দিয়েও ভালোবাসে চাই আলাদা জিনিস। সেটা কি? দৈহিক কামনা। তাই মহাপ্রভু জানে, তাই বলছেন ওগুলো তোরা দেওয়া নেওয়া কর, তোদের দরকার আছে, আমাকে সেটাই দে। মন মনা ভব। গীতা যেটা কেউ নেয় না, সংসারে মনের খবর কেউ রাখে না, সবাই এটা দাও ওটা দাও, এটা চাই ওটা চাই, মন কেউ চায়। ভগবান বললেন না আমাকে কিছুই লাগবে না, ধন দৌলত, ক্ষীর মাখন নবনী, আমাকে শুধু মন দাও। তবে ভক্তমণ্ডলী মায়েরা মন দিয়ে শুনছেন, তাই এই গম্ভীর কথাগুলো আসছে। তা মন যদি সংসারে কেউ না নেয় তাহলে তো মন ফ্রি, আপনি তো ভগবানকে দিতে পারেন, পারছেন না কেন? এটা ওদের দোষ নয়, এটা আপনার দোষ। আপনাকে সংসারে কেউ চায় না, কিন্তু আপনি সংসার ছাড়েন না।
বলবে, বলার লাগবে না, ভাববে সঠিক কিনা। আপনাকে কেউ চায় না, কিন্তু আপনি ওদেরকে আসক্তিতে ওদের মা, ওদের প্রিয় ডাক শুনবেন, বাবা ডাক শুনবেন, দাদু ডাক শুনবেন, তাই আপনি ভালোবেসে ফেলেছেন, ওদেরকে ছাড়তে পারেন। রাধে রাধে। ওরা কিন্তু আপনাকে চায় না। এই জন্য আপনার 16 আনা মন ভাগ হয়ে গেছে। কিছুটা স্ত্রীকে দিয়েছে, কিছুটা বৈভব, টাকা পয়সা ধন দৌলতে দিয়েছেন, ছেলেকে দিয়েছেন, মেয়েকে দিয়েছেন, আত্মীয়কে দিয়েছেন। তাই আপনার হাতে 16 আনা মন নাই। তাই আপনি হরিনাম করলে আপনার চোখে জল আসে না। ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, সম্পদের জন্য কাঁদি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। কেন? এদেরকে ভালোবেসেছি তাই কাঁদছি, কৃষ্ণকে ভালোবাসি তাই তার জন্য আমার চোখে জল আসে। তাই নিমাই বলেছিল, মা সচিমাকে, কেঁদো না মা নিমাই বলে সকলই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলই পাইবে। মা উপায় কি? দোষের কথা বলা হলো। মন পাওয়ার উপায় কি? 16 আনা মন না দিলে আমরা পূর্ণরূপে ভগবত কৃপা পাবো না, বৈকুণ্ঠে ফিরে যেতে পারবো না। আমি যে কে সেই তত্ত্বটা বেরোবে না। তার জন্য উপায় কি? তার জন্য মহাপ্রভু উপায় দিলেন 5টা। একটা হলো তদ বৃদ্ধি প্রণিপাতেন, প্রতিদিন প্রণাম করো, সকালে দুপুরে সন্ধ্যায় তুলসীতে জল দান করো, পরিক্রমা করো, তুলসীর কীর্তন করো, প্রতিদিন ভাগবত শ্রবণ করো, প্রতিদিন সাধু সঙ্গ করো, আমার স্বরূপ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মন তখন ধীরে ধীরে করে ফিরে আসবে গোবিন্দ চরণে। তাই ভক্তগণ, আজকে বলছে তোমাদের সৌভাগ্য যে মহাপ্রভুকে প্রণাম করতে পারো। কি ভাগ্য আমাদের, মহাপ্রভুকে প্রণাম করতে পারো।